আমরা জেনে কিংবা না জেনে, আমরা ভেবে কিংবা না ভেবে, আমরা আমাদের অবচেতন মনে আমাদের সন্তানদের প্রতিনিয়ত ক্ষতি করেই যাচ্ছি। কিভাবে করতেছি দেখুন। আপনি যখন আপনাদের অফিসের কাজ ছেড়ে বাসায় আসতেছেন, আপনি কিংবা আপনার স্ত্রী দুজনে অফিসের কাজে ব্যস্ত থাকেন, তাকে সময় দেন না, সে নিঃসঙ্গ ফিল করে, বা আমরা দুজনেই চাকরিজীবী, আমরা কিন্তু বাচ্চাদের ক্ষতি করে ফেলতেছি। কারণ তাদের মাইন্ডটা কিন্তু সবসময় বাবা মাকে মিস করে। 2 নাম্বার, আসুন, আপনি যখন অফিসের কাছ থেকে বাসায় ফিরে আসতেছেন, আসার পর বাবা মোবাইল নিয়ে বসে গেল, মা কিন্তু স্টার জলসা সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত। সন্তান কি শিখলো ভাই? একদিকে বাবার মোবাইল, অন্যদিকে মায়ের টেলিভিশন দেখা। সন্তান তো এটাই গ্রহণ করবে, তাই না? আসুন, আপনি যখন বাসায় আসলেন, আসার পরে আপনি কি করতেছেন? হরহামেশা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে যাচ্ছেন, কারণ আপনি মিথ্যাবাদী। সন্তান কি শিখবে ভাই? সে তো মৃত্যু হয়ে বড় হবে। ধরুন আপনাকে কেউ একজন ফোন করলো, আপনি ফোনটা ধরে বলতেছেন, সরি ভাই, আপনার এত ব্যস্ততা ছিল, কিন্তু বাস্তবে আপনি কোনো ব্যস্ত ছিলেন না। আপনার কাছে কেউ টাকা পায়, আপনার বাসায় টাকা থাকার পরে আপনি তাকে জানাইলেন যে আপনার কাছে একদম টাকা নেই। সন্তান কি শিখলো? সেও এক সময় কেউ যদি তার কাছে টাকা পায়, সেও কিন্তু বলবে তার কাছে একদম টাকা নেই। তার মানে সে মিথ্যাটাই গ্রহণ করলো। আমরা সবসময় আশা করি আমার সন্তানটা অনেক ভালো মানুষ, কিন্তু আমরা যে তার ক্ষতি করতেছি এটা একদম ভাবি না, তাই না? আপনি দেখেন, আপনি যখন কোনো একটা জায়গায় ইনফরমেশন দিচ্ছেন, আপনি আছেন এখানে, আপনি মোবাইলে বলতেছেন যে আমি অন্য জায়গায় আছি। বাচ্চাটা কি শিখলো? সে তো অন্যকে মিথ্যা কথা বলবে। মনে রাখবেন, আপনার শিক্ষাটাই সে কিন্তু গ্রহণ করবে সবার আগে। পারিবারিক শিক্ষায় মানুষের জীবনে বেশি প্রভাব বিস্তার করে। তাই আসুন, আপনাকে সচেতন হতে হবে এবং সন্তানদেরকে মূল্যবোধ, নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাহলে সন্তান একজন ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। সন্তানকে শুধু মেধাবী করার কোনো দরকার নেই। আমরা প্রতিনিয়ত ছুটাছুটি করতেছি, আমি কোন শিক্ষকের কাছে সন্তানকে পড়াবো, কার কাছে গেলে আমার সন্তান ভালো হবে, কোন প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করলে আমার সন্তান ভালো মানুষ হবে। কিন্তু জানেন, আপনার সন্তানদের সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোনটি? আপনার পরিবার। সবচেয়ে ভালো শিক্ষককে জানেন? আপনি, পিতামাতা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।